আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট নিয়ে। কীভাবে মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট কাজ করেন তার বেসিক ডিসকাস করব। আমরা অনেক সময় দেখে থাকি মার্কেট আপ অ্যান্ড ডাউন থাকে। সো এই বিষয়গুলোকে যদি আমরা ভালো করে অবজারভেশন করি তাহলে দেখা যায় মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট গিয়ে বারবার ব্যাক করে। সো আমরা এটা নিয়ে আজকে ডিসকাস করব। চলুন দেখা যায়। আমরা চার্টে দেখতে পাচ্ছি এখানে একটা ইন্ডিকেটর সেট করা। প্রথমে আমরা এই ইন্ডিকেটর রিমুভ করব। ওকে, পুরো চার্ট রিমুভ, ইন্ডিকেটর যা আছে এগুলো আমরা ক্লিয়ার করে দিই। সো এখান থেকে ইন্ডিকেটর লিস্ট, দেন এটা ডিলিট, RSI অলসো ডিলিট, ইভেন এই দাগগুলো ডিলিট করে দিই। হরিজন্টাল লাইনগুলো ডিলিট। দেখেন মার্কেট যে পয়েন্টগুলো, এই লেভেলটা একটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে, আর গতকালকে এই লেভেলটা ছিল একটা রেসিস্ট্যান্ট লেভেল। এখান থেকে সে বেশি উপরে যায়নি। সো আমরা এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে ড্র করব। এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে সে মার্কেট এই লেভেল থেকে অলমোস্ট মার্কেট 45 পিপস নিচে গেছে। অ্যান্ড এখান থেকে যদি আপনি 10 পিপের অ্যাসেল হিট করতেন, আপনার সেট করতেন, আপনার অ্যাসেল কিন্তু হিট করতো না। ওকে, এটা কিন্তু একটা রেসিস্ট্যান্ট লেভেল। এই রেসিস্ট্যান্ট লেভেল অ্যান্ড নিচের যে পয়েন্টটা, এই পয়েন্ট, এটাই হচ্ছে একটা সাপোর্ট লেভেল। যদি আপনার সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেলে ডোজি ক্যান্ডেলের মতো কিছু একটা দেখা যায় তাহলে তো আরও ভালো, আপনি আরও ডাবল কনফার্মেশন পেয়ে গেলেন। এই রেসিস্ট্যান্ট, এই সাপোর্ট লেভেলে দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেলের মতো দেখা যাচ্ছে। ডোজি ক্যান্ডেল, অনেক সময় মার্কেটে ডোজি ক্যান্ডেলগুলো রিভার্স ক্যান্ডেল হিসেবে কাজ করে। যদি হয়ে যায় সেটা একটা রেসিস্ট্যান্ট লেভেল প্লাস ডোজি ক্যান্ডেল, এখান থেকে কিন্তু আপনি সহজেই একটা শর্ট স্টপ লস ইউজ করে আপনি বাই এন্ট্রি নিতে পারতেন। আমি অবশ্যই এখান থেকে একটা বাই এন্ট্রি নিয়েছি শর্ট স্টপ লস ইউজ করে, প্রফিট হয়েছে। সো এই বিষয়গুলোকে আপনাকে খেয়াল করতে হবে। যদি এই পয়েন্টগুলোকে আপনি বুঝতে পারেন তখন কিন্তু আপনার একটা ভালো প্রফিট হবে। দেখেন এটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল, তো এই ডোজি ক্যান্ডেল থেকে যদি আপনি দেখেন যে এটার একটা সাপোর্ট লেভেল, আর এখান থেকে আপনি এটা দেখা যাচ্ছে এখান থেকে একটা বাইট নেওয়া যায়, আর তেমন কোনো নিউজ নেই। সো যেহেতু তেমন কোনো নিউজ নেই, এখান থেকে একটা ভালো কনফার্মেশন পাওয়া যায় যে হাই ইম্প্যাক্ট নিউজ না থাকার কারণে অবশ্যই ভালো করে ফান্ডামেন্টাল নিউজগুলো আগে দেখবেন। তো যদি তেমন কোনো মার্কেটের বিগ নিউজ, হাই ইফেক্টেড নিউজ না থাকে, সো এখান থেকে কিন্তু আপনি চাইলেই একটা বাই এন্ট্রি নিতে পারেন। এখান থেকে দেখেন অলমোস্ট কত পিপস, 40 প্লাস পিপস, আর এখান থেকে স্টপ লস আপনার 7 থেকে 8 পিপস। আমি যদিও 10 পিপস স্টপ লস দিয়েছি। তো এখান থেকে কিন্তু একটা গুড প্রফিট নেওয়া যায়। ওকে, এই লেভেলটা দেখেন, এই লেভেলটা কিন্তু একটা রেসিস্ট্যান্ট লেভেল। এখানেও একটা ডোজি ক্যান্ডেলের মতো করেছে, কিছুটা ডোজি। তো আপনি চাইলে এখান থেকে একটু রিস্ক নিয়ে এখানে যদি আপনি এই পয়েন্টটাতে 10 পিপ স্টপ লস ইউজ করেন, এবার আপনি চাইলে এই লেভেলটা পর্যন্ত 40 পিপ টিভি ইজিলি নিতে পারবেন। ইটস সিম্পল। আমরা আরও দেখি।
যেমন এখানে একটা পয়েন্ট, এই যে পয়েন্ট, এটা একটা সাপোর্ট লেভেল। এখান থেকে কিন্তু আপনি আগের যেই সাপোর্ট লেভেল সেটাতে আপনি স্টপ লস ইউজ করতে পারেন অলমোস্ট 36 পিপস অ্যান্ড টিপি ইউজ প্রায় 200 পিপস। একবার যদি আপনি স্টপ লসটা লেভেলটা বুঝে যান তখন কিন্তু আপনি ইচ্ছা মতো প্রফিট নিতে পারবেন। ওকে, আমি এখন একটা ইন্ডিকেটর ইউজ করবো, দেখি ইন্ডিকেটরটা কেমন হেল্পফুল। এটা হচ্ছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বোঝার জন্য একটা ইন্ডিকেটর। সো এই ইন্ডিকেটরটার যে লেভেলটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল অ্যান্ড এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, বাট মিড লেভেলের এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ মার্কেটের এই শর্ট টাইম মুভমেন্টের মধ্যে এটা হচ্ছে আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড এটা হচ্ছে সাপোর্ট লেভেল। বাট আপনি যদি হাইয়েস্ট পয়েন্ট ধরতে চান তাহলে তখন হচ্ছে আপনার এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। ওকে, প্রিভিয়াসে গেলেও সেম দেখা যায়। যদি ইন্ডিকেটর আপডেটটা দেখেন, প্রিভিয়াসটা দেখা যাচ্ছে না, তো আমরা এই পয়েন্টগুলোকে আমরা দেখব। এই পয়েন্টের এটা হচ্ছে সাপোর্ট লেভেল অ্যান্ড এটা হচ্ছে শর্ট টাইমের রেজিস্ট্যান্স লেভেল, আর এটা হচ্ছে আপনার একটা হাইয়েস্ট পয়েন্ট রেজিস্ট্যান্স লেভেল। এইভাবে কিন্তু আপনি চাইলে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি বুঝতে পারেন তখন কিন্তু আপনার একটা ভালো প্রফিট হওয়ার চান্স থাকে। আর একবার স্টপ লস বুঝতে পারলে তখন কিন্তু আপনার পিপস প্রফিটটাই বেশি হবে, টেক প্রফিটটাই বেশি থাকবে। তো এই ইন্ডিকেটরটা আমরা রিমুভ করে দিচ্ছি। আপনাকে বুঝতে হবে নিজে ড্র করে, যত নিজে ড্র করবে তত কিন্তু আপনি আরও এক্সপার্ট হবেন। যেমন এই লেভেলটা যদি মার্কেটের ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ড থাকে, তাহলে এটা হচ্ছে তার সাপোর্ট লেভেল। এখান থেকে আপনি চাইলে 10 পিপ স্টপ লস অ্যান্ড 80 পিপস টেক প্রফিট নিতে পারবেন খুব সহজ। তো এইভাবে চাইলে আপনি স্টপ লস টেক প্রফিট নিতে পারবেন। আরও যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। যখনই আপনি স্টপ লস লেভেলটা সঠিকভাবে বুঝতে পারবেন তখন কিন্তু আপনার টেক প্রফিটটা হবে একদম একটা গুড পয়েন্ট। আপনি বুঝতে পারবেন এখান থেকে এই লেভেলে টেক প্রফিট যাওয়ার চান্স আছে, তখন আপনার প্রফিটের রেশিওটা বেড়ে যাবে আর লসের রেশিওটা অনেকাংশে কমে যাবে। ওকে ট্রেডার্স, ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ।